কেন্দ্রের বিজেপি সরকার এবং ত্রিপুরার বিজেপি সরকার আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে উপজাতির সঙ্গে নন উপজাতিদের সংঘর্ষ বাঁধাতে চাইছে। এটা স্পষ্ট হয়ে গেছে, কেননা মেঘালয়ে আমরা লক্ষ্য করছি সেখানে বাঙালিদের ওপর অত্যাচার চলছে। মেঘালয়ে গো ব্যাক ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। মিজোরামে মিজোরা বলছে আমরা রক্তে মিজো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভারতীয়। কেন্দ্রীয় সরকার এখনো বুঝতে পারছে না যে উত্তর পূর্বাঞ্চলকে চায়না দখল করতে চাইছে এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রজাতিদের মধ্যে চায়নার এজেন্ট রয়েছে, বিভিন্ন টেরোরিস্ট গ্রুপ রয়েছে। আগে যেটা ছিল অত্যন্ত মারাত্মক, যদিও বর্তমানে সেটা কিছুটা কমেছে। সম্প্রতি ত্রিপুরায় মিজোরাম থেকে যে সমস্ত ব্রু উপজাতিদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ত্রিপুরা কাঞ্চনপুর এলাকায় তাদের বাসস্থানের ব্যবস্থা করেছে, পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এটা একটা মারাত্মক ঘটনা, কেননা আমরা লক্ষ্য করেছি উপজাতিদের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ, উগ্রপন্থী কার্যকলাপ এই সমস্ত তাদের মধ্যে ঢুকে পড়ে। তাই ব্রু উপজাতিদের একসঙ্গে এক জায়গায় রাখাটা বিপজ্জনক, বিশেষ করে বাঙালিদের জন্য। কারণ ভবিষ্যতে ব্রু উপজাতিদের সঙ্গে বাঙালিদের সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ত্রিপুরা অতীতে একটা বৃহত্তর দাঙ্গার সাক্ষী হয়ে আছে। তাই আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমরা কোনো উপজাতির বিরুদ্ধে নই, কোনো ভারতবাসীর বিরুদ্ধে নই। প্রতিটি ভারতবাসীর অধিকার আছে ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকার। সেই হিসাবে ব্রু উপজাতিরাও ভারতবর্ষে থাকবে। কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যদি ব্রু উপজাতিদের নির্দিষ্ট কাঞ্চনপুরে না রেখে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়, তাহলে বোধহয় সেটা জাতি উপজাতির ঐক্য রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা গ্রহণ করবে। কিন্তু সেটা না রাজ্যের বিজেপি সরকার, না কেন্দ্রের বিজেপি সরকার এসব ব্যাপারে কোনো আলোচনা করতে চাইছেন না। যেখানে দীর্ঘদিন ধরে কাঞ্চনপুরে বাঙালিরা আন্দোলন করে আসছে এই ব্রু উপজাতিদের এক জায়গায় পুনর্বাসন দেওয়ার বিরুদ্ধে, আজকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উচিত ছিল দ্বিপাক্ষিক বৈঠক ডেকে ব্রু উপজাতিদের এবং বাঙালি যারা আন্দোলন করছে তাদের সঙ্গে বৈঠক করে একটা সুষ্ঠু সমাধান বের করা। কিন্তু এই ব্যাপারে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে উপজাতিদের প্রতি দয়া দেখিয়ে সেই এডিসিটাকে দখল করা। আমি ত্রিপুরার রাজ্যের NSUI-র সভাপতি ছিলাম 1977 থেকে 1980 সাল পর্যন্ত। ত্রিপুরার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমি সেখানে ছাত্র আন্দোলন করেছি 4-5 বছর।
তাই আমি সেই অধিকারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে আপনারা উত্তর পূর্বাঞ্চলের দিকে নজর দিন, নাহলে উত্তর পূর্বাঞ্চল একদিন বেদখল হয়ে যাবে ভারতবর্ষ থেকে। অরুণাচল প্রদেশে চায়না ঢুকে যাচ্ছে, মিজোরামে আসামের জমি দখল করে নিচ্ছে, মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচার চলছে, ত্রিপুরায় ভূ সমস্যা রয়েছে। এরপরেও সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না আমি জানি না। তবে আমি পরিশেষে ত্রিপুরার সর্বস্তরের মানুষের কাছে, জাতি উপজাতি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকুন, কোনো অবস্থায় সাম্প্রদায়িক উস্কানিতে আপনারা জড়িত হবেন না এবং ত্রিপুরায় সর্বাবস্থায় শান্তি বজায় রাখুন। ব্যাস।